100 বার হত্যার হুমকি দেয়, 100 বার হত্যার হুমকি আসে। আসসালামু আলাইকুম। দেখেন সেই ডেল্টা সার্কেল ডেল্টা একটা মাহফিল শেষে আফসারি হুজুরকে ভেবে আমাদের মিডিয়ার গাড়ির উপরে হামলা করে কিছু বিএনপির ক্যাডাররা। এই যে দেখতেছেন আমাদের এই সাইড গ্লাস, এই সামনের এইটা, আর এই যে দেখেন ইট পাক্কেলের আঘাতে আমাদের গাড়ি একদম সব শেষ। এই যে সামনে, এই যে উপরে, এই যে দেখতেছেন আমাদের লুকিং গ্লাসটাও শেষ, আমাদের সাইড দুইটা গ্লাস শেষ, লুকিং গ্লাস শেষ। এই যে ভিতরে ইট আছে, এই যে দেখেন এখনো লাইভ চলতেছে, এই যে দেখেন ইট। হুজুরের গাড়ি ভেবে কিছু দুর্বৃত্তরা আমাদের উপর হামলা করে। তো আমরা এটার আহত হয়েছে। এই যে দেখতেছেন ইট এখান থেকে পড়ে ওনার এই পাশ পুরা বড় একটা ইটের টুকরা। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার দলটার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দলটাবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। কোনে যাইব? লাকসম বাইপাস। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কর্তৃপক্ষ যেভাবে আমার সময় দিবে সেভাবে আমি সময় শেষ করব ইনশাআল্লাহ। দাওয়াত দিয়েছেন, এসেছি আমি, আমার দায়িত্ব আমি পালন করেছি। কথা ঠিক আছে তো? কারণ প্রোগ্রাম মিস করলে তো পরের দিন ফেসবুকে উঠে যাবো, হুজুরে আমাকে দাওয়াত নিছে, টাকা নিছে, ভাত খাইছে, কই হুজুর তো আইলো না। ঠিক আছে নি? এই জন্য এটা হলো আমার ইমানই দায়িত্ব, আমি হাজির হওয়া। আল্লাহ আমাকে হাজির করছে ইনশাআল্লাহ। আমিন কর।
তখন আপনি বড় একা, ফেরেশতারা রু দিবেন। চোখ মেলে দেখবেন যে 12-14 জন আযাবের ফেরেশতা ক্যাডার, কারো হাতে চাইনিজ কুড়েল, কারো হাতে হকি স্টিক, কারো হাতে রামদা, কেউ AK-47 স্প্রিঙ্গো বিস্কুট 3000 মোবিল দিয়ে লুজ করে। মুদ্রার ডরাইব অন্ধকার, ঘরে আপনার ইন্টেরিয়র কত রকমের লাইট, কিন্তু কবরে তো লাইটের ব্যবস্থা যদি আমল না করেন থাকবে না, মুদ্রার আতঙ্কগ্রস্ত। তখন একজন গডফাদারের কামনা করব, চিন্তা থাকবে, হারে আল্লাহ কে রে আমার বাঁচাইব। মুদ্রার থরথরাইয়া কাঁদবে। অন্ধবদির ফেরেশতারাও রেডি। নবীর হাদিস, অন্ধবদির কেন দিব? বাটারা বদিরের যদি আপনি সিঙ্গারা দেন, ধরতে সিঙ্গারাগা খাই, দোয়া করিস, হাতে সিঙ্গারা ধরতে তো সোজাভাবে হারে না, হাতে এমনি ধরিয়ে লেব, আপনি নিশ্চিত ধরতে ধরতে সিঙ্গারা ধরিব। অন্ধবদির ফেরেশতা কেন দিব? চাইনিজ কুড়েল তার হাতে দিব, আপনি মনে করবেন চোখ বাই মারবো, হাতে এমনি এমনি দিব। আসলে আপনার চোখ বাই মারতে ঘ্যাট করে ফেটে লাগাই দিব। এই জন্য নবীজির কথা হইল অন্ধবদির ফেরেশতা। নবী কোনোদিন মিথ্যা কথা কয়নি। নবীর হাদিসগুলো ভিডিও, টিকটক লাইক রিলস ভিডিওর মতো। মক্কা ইউনিয়ন পরিষদে তো একজন চেয়ারম্যান 9 জন মেম্বারের সার্টিফিকেট দিছে, তিনি আল আমিন। তিনি কোন আমিন? আল আমিন। একটা মেম্বারও তো নবীর পার্টি ছিল না, ছিল না। নবীর আল আমিন দিছে। তুমি তো রহমতেরই সুদা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কমলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। আপনি বড় নিঃস্ব। তখন একজন বড় বিজ্ঞ শক্তিশালী একজন বন্ধুর চিন্তা করবেন। তখন আপনার মাথার পাশ থেকে চলে আসবেন একজন প্রিয় বন্ধু। তিনি এসে তাদেরকে ধরবেন, তোরা কারারে? আমরা ক্যাডার। তুই কে? আমি গডফাদার মানে দিমু শাশুড়ি চালায়। কারে? হাঁটতি ন। তোরা কই থেকে আসছিস? আল্লাহর পক্ষ থেকে। তুই কই থেকে? আমিও তো আল্লাহর পক্ষ থেকে। তুই কে পরিষদে? আইডি কার্ডটা খুলি দেখাইবে, আই এম আল কোরআন। আমি আফসারি ভাইয়ের বন্ধু, কোরআনের যারা মহব্বত করছে, আমি কোরআনে কারিম বন্ধু হিসেবে কবরে নাজিল হয়ে গেছি। এই যে দেখেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে দোয়াটা কি? রামগঞ্জ তো এখন মসজিদে কোরআনটা আনছি, আপনাদের চোখের সামনে। দোয়াটা কি বলেন আলেমেরা? একটু সহযোগিতা করেন। পরের লাইনে একটা দোয়া আছে, আছেন কিতা? হ্যাঁ, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। দেখছেন, এই আয়াতের পরে দোয়াটা কোনোদিন খেয়াল করলেন না, মুখস্থ করলেন না। আমরা আফসারি হুজুরে দোয়া করে, দোয়া নবীজি শিখে দিছে। আপনি এই দোয়া তো মুখস্থ করি আল্লাহর কাছে কাঁদেন না, আল্লাহ আমার প্রিয় বন্ধু কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। এরপরের অংশটা দেখেন, ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। কোরআনের আমার নেতা বানাইয়েন, কবর হাসর মিজানে আমার প্রিয় লিডার বানাইয়েন তারে। আমার কবরে বাতি তো নাই, কোরআনের মাধ্যমে আমার বাতি সাপ্লাই করে দিয়েন, আমি যাতে অসুবিধা না হয়। আর কোরআনের মাধ্যমে আপনি আমাকে পথ দেখাইয়েন, দুনিয়া আখিরাতে সকল ভালো রাস্তা। কোরআনের মাধ্যমে আপনি যাবতীয় রহমত আমাকে দেন। শেষ লাইনটা হচ্ছে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাসর মাঠে
কেউ কারো পক্ষে যখন সাক্ষী দিবে না, মহাগ্রন্থ আল কোরআনের আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। এ কোরআন হচ্ছে প্রিয় বন্ধু 24 ঘন্টা তারে কত টাচ করলেন না আম্মাজিরা, ও পর্দার আলের আমার আম্মারা, একটা মিনিট আয়াতে কারিমাটা একটা আয়াত পড়েন না, 1 মিনিট লাগুক, এক মাস লাগুক, একটা আয়াত শিখেন। সূরা ফাতিহা দিয়ে শুরু করেন, সূরা ফাতিহা শেষ হলে সূরা ফিল পড়েন। আস্তে আস্তে আপনি বছরে আপনি 12টা আয়াত, 5 বছরে 60টা। এর ভিতরে যদি আপনি মরে যান, শাহাদাতের মৃত্যু আল্লাহ আপনাকে দিবে। যেমনে মরেন আপনি কোরআনের ছাত্র হিসাবে কি শাহাদাতের মৃত্যু। এই প্রিয় বন্ধুকে আমরা ভুলে গেছি। সার্বক্ষণিক যুবকেরা মোবাইল লইয়া আছে, আরে ব্যবসায়ীরা আছে বাটারা বাজারে ব্যবসা করে আঙ্গ সবুজে, কি তারে নোয়াজ আইসাকা কয় সময় হয় না তো, হেতে 8টাতে যায়, 10টাতে 12টাতে আইয়ে, 2টাতে শোয়, দোকানের হিসাব টিসাব মিলাই ভাবিয়ে আজ যা 10টাতে হাজি হাড়ি ভরিছে সবুজের লাই, সবুজ আসে 12টা বাজে, ভাবি কিনার দিব, ইয়ে গান কয় আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, সবুজ ভাইয়া রাত 10টা বাজতে তুমি আইলা না। এবার সবুজে কয় কি তাল্লা তুই কি জোয়ান হয়েছ না, এরকম করস কা, আর আজকে একটু শুয়ে যাও না, আমরা গল্প করবো। শুইতাম, কালকে সকালে আর কিস্তি ব্যাংকে 2.5 লাখ টাকা, আমি কতুয়ানির মাথা হাগলে গেছে। সবুজে 8টা বাজে 12টা বাজারে যা, 10টা 12টা বাজে আসে শুইতে শুইতে 2টা। তাইলে সবুজ কি ব্যবসা করে না ব্যবসা সবুজের করে? ভাই বুঝলাম না, ব্যবসা জোরে কোন, ব্যবসা সবুজের, হ্যাঁ। আমরা এমন দুনিয়াদার হয়ে গেছি, প্রিয় বন্ধুর খবর নিলাম না, যে আমার কবরে অনাদি অনন্তকালের আমার প্রিয় বন্ধু ফ্রেন্ড, ও বুড়োরা 1 মিনিট পড়েন, বেশি চাইলাম না। যুবকেরা তোমরা ঘন্টাকে ঘন্টা এই ভিডিওগুলো দেখো, কোরআনের ভিডিওটা তুমি দেখলে না, কোরআনে আল্লাহ বলতেছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, ও দলটা যুবক আমি তোমাকে জান্নাতের বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, বিয়ে আমি পড়াবো। তোমার আব্বারে জান্নাতে আমি বিয়ে পড়াইছি আদমেরে, আর দলটাতে ইমাম সাহেব আব্দুর রহমান সাহেব তোমার বিয়ে পড়াইছে। বন্দারে দারুণ বিয়া জান্নাতে আমি পড়াবো। এই জন্য এখানে সাবজেক্টটা ডাইরেক্ট আল্লাহ নিজে উল্লেখ করছে, আমি আল্লাহ বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। নাইউরিটা কেমন সেটাও আল্লাহ বলতেছে সূরা আর রহমানে, লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে এমন ওয়াইফের সাথে আমি তোমাকে বিয়ে করাবো, আমার বিউটি পার্লারে এগুলো আমি সাজায় রেখেছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, জান্নাতের বাসর ঘরে আমি সাজিয়ে রেখেছি। নবীজি বলছেন ঘোষণা 12,500 হুর। আল্লাহ বলছেন বিয়ে আমি করাবো। ও বান্দা এমন মহিলা যেগুলাকে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত সামনে দেখেন, এটা যদি ভাঙেন কিছু কাজ বালি পাবে, বালি মানে বালি মাটি, আর 1 পয়সা লোহা পাবে। শুধু এখানে অনুভর মানুষ প্রযুক্তি ঢুকেছে, জ্ঞান, ইচ্ছা শক্তি, এটার কারণে এটার দাম 2 লাখ 3 লাখ টাকা। আল্লাহ বলেন একটা অনুভর মানুরে মেগাট্রন বিভিন্ন নিউট্রন তোমরা বোমা বানাইতে পারো, পৃথিবী ধ্বংস করো। আমি আল্লাহ এক একটা অনুভর মানুষ সম্পর্কে বেশি জানি, বেশি শক্তি আমার। তোমরা দুনিয়া নিয়ে আমার কাছে হেডন দেখাইও না, দুনিয়া মানে পানির মতো। তো দুনিয়াকে কেন পানির মতো আল্লাহ বলছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীতে 15 জন বৈজ্ঞানিকের 15টা কথা নিয়ে এসেছেন। যদি আমি সময় পাই সেটা আমি বলবো, নতুবা আমি গতানুগতিক কিছু কথা বলে আমি